এই যে চিংড়ি মাছগুলো নিয়ে বাছতে বসে গেছি। কার কার চিংড়ি মাছ প্রিয়? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। ইস, আমার কি লোভ লাগছে। যে কোনো বার করার পর নাকি তার পরের দিন আমিষ খেতে হয়, এটা বলে, আমি শুনে এসেছি। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাই চিংড়ি মাছগুলো এই যে বাছতে বসে গেছি। এবার বাছতে বাছতে ভাবছি যে এটাতে কি রেসিপি বানানো যায়। কাঁচাতে আমার কি লোভ লাগছে দেখুন, উফ কি সুন্দর লাগছে। তো এটা বেছে নেওয়া যাক, তারপর ভাবা যাবে যে কি রেসিপি করা যায়, তাই না? তো চলুন এটা বেছে নিই। আস্তে করে এটাকে টেনে আর ছাড়িয়ে নিতে হবে। এই যে মাথাটা তো বাদ দিতেই হবে। হয়ে গেল ছাড়ানো। এরকম করে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ কি খাবেন বলুন তো? চিংড়ি মাছের অর্ধেক বাদ দিতে দিতেই চলে যায়। এই যে এর একটা এখানটায় সাদা সিদার মতন থাকে, ওটাকে এই যে হালকা করে এইভাবে টেনে বের করে নিতে হয়। এই যে আর এই দিকটাতেও থাকে, এই যে এখানটায় সরু মতন। তো এটা বেশি যেহেতু নেই তাই ওটা বের করছি না। এখানে যেগুলো থাকে সব কটা এইভাবে বের করে নিতে হবে। অর্ধেক বাদেই চলে যায় এতটা মাছ, তার বাঁচতে বাঁচতে এইটুকুনি হয়ে গেছে দেখুন না। আর তার বাদ দিতে দিতেই তো তার অর্ধেকটাই চলে গেল। এই যে এখানে যেটা আছে, এই যে এটা হালকা করে এরকম করে টেনে নিতে হবে। এটা ফেলে দিতে হয়। এই যে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিলাম। সময় থাকলে ওগুলো ফেলতাম না, বড়া করে খেতাম বেটে। তো তারপরে এই যে এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছটা দিয়ে এক বাটি মাছ ছিল, কয়টুকুনি হয়েছে দেখুন। চিংড়ি মাছ কি খাবো, তার বাঁচতে বাঁচতে ফেলতে ফেলতে অর্ধেক শেষ। আর এখানে মশলাটা করে নিচ্ছি। এখানে মশলার জন্য নিয়েছি সর্ষে, পেঁয়াজ আর চালমগজ, পোস্ত। ব্যাস ওটাকে বেটে নেব। আর তেলের মধ্যে দিয়ে যে মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রবাটের মতো হয়ে যাবে। এই যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে টমেটো, মশলা আর জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। বেশি ভাজা যাবে না বললাম, আর মশলাটাও বেশি এখানে মানে ভাজা যাবে না কড়াইয়ে দিয়ে। তো এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে যেহেতু এটাকে আমি চিংড়ি মাছের বাটি করব, তো এই জন্য এটা নামিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে দেওয়ার আগে যেখানে নুন, লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো আপনারা দেখে শুনে নুনটা দেবেন। এই যে বাটির মধ্যে দিয়ে এই যে উপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম। তারপর এটা গ্যাসের মধ্যে 10 মিনিটের মতো এটা দেব গ্যাসের মধ্যে, একেবারে লো ফ্লেমে করে। দেখবেন যখন বাটির মধ্যে এরকম লেগে গেছে আর মানে গন্ধ একদম মমো করবে গোটা বাড়িটা, তখন জানবেন হয়ে গেছে। মানে এত সুন্দর গন্ধ বেরোয় এটা থেকে। তো যখন কাঁচা তেল দিয়েছিলাম মনে হচ্ছিলো তখনই এটা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিই। তো কাঁচা তেলে তো একটা গন্ধ ছাড়ে, তাই জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে এরকমভাবে। তো ওই যে 10 মিনিটের মতো, বেশি না। কি সুন্দর হয়েছে দেখুন, মানে এত সুন্দর খেতে, এটা যে বলা নেই। একবার হলেও আপনারা করে দেখবেন, দুর্দান্ত খেতে। কিন্তু এই যে রেডি হয়ে গেছে, মানে এত সুন্দর হয়েছে যে বলার নেই, একদম দুর্দান্ত খেতে। এই যে চিংড়ি মাছের বাটি পোস্ত, মানে এত সুন্দর, এটা সত্যি আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। মানে কি বলবো, মুখে লেগে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। টাটা।